আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে দেখাবো পার্সিয়ান বিড়ালের কোনো কাটা জায়গায় যদি ঘা হয়ে যায় কিংবা ইনফেকশন হয়ে যায় তাহলে বাসায় কিভাবে দ্রুত এই ইনফেকশনটা সারিয়ে ফেলবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বায়োডিন নিয়ে নিয়েছি, যেটা আমরা কাটা ছিঁড়া জায়গার মধ্যে যদি ইনফেকশন হয় সেটার জন্য অনেক সময় ড্রেসিং করতে হয়। তো আমরা যদি ফার্মেসিতে যাই তাহলে এই ইনফেকশনের জায়গায় এই বায়োডিন দিয়ে ড্রেসিং করে দেয়। আর হচ্ছে এখানে একটা ক্রিম নিয়ে নিয়েছি, ক্রিমটার নাম হচ্ছে ফানজিম বি। তো এই ক্রিমটা খুবই ভালো কাজ করে ঘা সারানোর জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বায়োডিনটাও লাগবে। আগে আমরা এই বায়োডিন দিয়ে ড্রেসিং করব, তারপর আমরা এই ক্রিমটা লাগিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি উপকার পেয়েছি এই দুইটা জিনিস ব্যবহার করে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। তবে আমার কথা হচ্ছে, আমরা যেহেতু পোষা প্রাণীদেরকে অনেক বেশি ভালোবাসি, আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর এই জিনিসগুলি ইউজ করতে পারেন। আমি বলবো না আমার ভিডিও দেখে আপনারা এই কাজ করেন। তবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আপনারা ভিডিওটা দেখতে থাকেন তাহলেই বুঝবেন। তো এবার আমরা সেই বায়োডিনটা নিয়ে ওর এখানে একটু ড্রেসিং করে দিব। তো একটা তুলার মধ্যে আমি বায়োডিন নিয়ে তারপর একটু পরিষ্কার করে দিচ্ছি। সরি, এটাকে তুলা বলে না, এটা হচ্ছে ড্রেসিং করার সময় ইউজ করা হয়, আমি যদিও নামটা বলতে পারছি না। তো এটা দিয়ে একটু পরিষ্কার করে দিচ্ছি আগে জায়গাটাকে। যেহেতু ওর এখানে অনেক বেশি লোম, এই লোমগুলিকে আমি সাইড থেকে একটু কেটে দিয়েছি, বেশি কাটতে পারিনি, ও অনেক লড়াচড়া করে। এই বায়োডিনটা দেওয়ার পর ওর একটু ধরবে এই ঘাটার মধ্যে, যার কারণে ও একটু এরকম করছে। এমনিতে আমার বারবি অনেক বেশি ভালো, ও এত বেশি দুষ্টামি করে না। তো ওর আলহামদুলিল্লাহ এমনিতে কোনো সমস্যা হয় না। এটাই কিভাবে যে হলো আমি জানি না, যদি আমি আগে থেকেই খেয়াল করতাম তাহলে আর এরকম হতো না। তো যাই হোক না কেন, এই জায়গাটা আমি ক্লিন করে নিলাম। এবার আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা দেওয়ার পর আমরা 5 মিনিট ওয়েট করব, ওকে এভাবে একটু ধরে রাখবো, তারপর আমরা ওকে ছেড়ে দিব। সাথে সাথেই যদি ক্রিম দিয়ে ওকে ছেড়ে দেওয়া হয় তাহলে ও ক্রিমটা যেয়ে একদম চেটে খেয়ে ফেলবে। আর অবশ্যই ওকে ক্রিম দেওয়ার পর ওর সাথে একটু খেলাধুলা করতে হবে, যাতে ও এই ক্রিমটার মধ্যে মুখ না দেয়। তো আপনারা এরকম বিড়ালকে ক্রিম দিয়ে তারপর আপনারা একটু খেলাধুলা করবেন ওর সাথে, যাতে ওর মনোযোগটা ওইখান থেকে সরে যায়, ওইখানে আর ও চাটাচাটি না করে, তাহলে ক্রিমটা ওর পেটের মধ্যে যাবে না। তো এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার বারবি খেলা করছে। তো এরকমভাবে আমি 2-3 দিন 2বার করে দিয়েছি, সকালে একবার রাতে একবার। তো আলহামদুলিল্লাহ এখন আমার বারবি মাশাআল্লাহ অনেকটাই সুস্থ, একদম শুকিয়ে গিয়েছে ওর ঘাটা, দেখতেই পারছেন। তো এই জন্যই আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করেছি, যাতে আপনাদের উপকারে আসে। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।